জুলাই অভ্যুত্থানের পার হয়েছে ১ বছর। এরই মধ্যে মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ দলের অন্যান্য নেতাদের বিচারিক কার্যক্রম। এছাড়া দল হিসেবেও আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে কার্যক্রম স্থগিত হওয়া আওয়ামী লীগের বিচার। অন্যদিকে ঘনিয়ে আসছে দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়। তবে বিতর্কিত কর্মকাণ্ডের কারণে নিবন্ধন স্থগিত থাকায় এবারের নির্বাচনে অংশ নিতে পারছে না দলটি। এবারের নির্বাচনে আওয়ামী লীগ অংশ না নিলেও বড় প্রভাব বিস্তার করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের মতে আওয়ামী লীগের একটি বড় ভোট ব্যাংক রয়েছে, তাই এবারের নির্বাচনে তাদের কর্মী সমর্থকদের ভোট অনেক গুরুত্ব বহন করে। এমনকি বর্তমানে ভোটের মাঠে বিএনপি ও জামায়াতের মধ্যে মূল প্রতিযোগিতা হলেও সরকার গঠনের ক্ষেত্রে অনেকাংশে ভূমিকা রাখবে এই বিশাল ভোট। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এই ইস্যুতে গেল শনিবার নিজের ইউটিউব চ্যানেলে সিনিয়র সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল বলেন, আওয়ামী লীগ জাতীয় পার্টি যদি নির্বাচনের বাইরেও থাকে তারপরেও আসন্ন নির্বাচনে মূল ফ্যাক্টর হবে আওয়ামী লীগ। কার্যক্রম স্থগিত এই দলটির ওপর নির্ভর করবে নির্বাচনটা কেমন হবে। তার মতে আওয়ামী লীগ যদি সিদ্ধান্ত নেয় যে তারা ভোট দিতে যাবে না, তাহলে এই নির্বাচনে ভোটের পরিমাণ অনেক কম হবে। এতে আন্তর্জাতিক মহলে প্রশ্নবিদ্ধ হতে পারে নির্বাচন। আবার তারা যদি বিশেষ কোনো দলকে পাশ করাতে চায় তবে সেই ক্ষমতাও আছে তাদের। এদিকে শুক্রবার বিবিসি বাংলার এক টক শোতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এস.এম. শামীম রেজা বলেন, ৯০-এর পর ৩টি নির্বাচনে আওয়ামী লীগের ভোট ছিল অনেক বেশি। এটি তাদের সক্ষমতার প্রমাণ দেয়। অন্যদিকে তারেক রহমানের প্রত্যাবর্তন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন এই বিশ্লেষক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক মনে করেন, মাঠ পর্যায়ে বা তৃণমূলের সংগঠনে জামায়াতের প্রভাব বিএনপির চেয়ে বেশি। জামায়াত তাদের অপরিবর্তিত ভোট ব্যাংক ধরে রেখে বিএনপির দুর্বলতাকে কাজে লাগিয়ে আওয়ামী সমর্থকদের ভোট নিজেদের দিকে টানতে পারে। অন্যদিকে একটি বৃহৎ গণতান্ত্রিক দল হিসেবে বিএনপি আওয়ামী লীগের এই ভোট পেতে পারে। আওয়ামী লীগ সমর্থকরা দলের হাইকমান্ডের একটি নির্দেশনার জন্য অপেক্ষা করতে পারে বলে মনে করছেন এই বিশ্লেষক। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।